সবগুলো কবুতরই মিক্সচার খাবার দেওয়া হয়েছে, খাচ্ছে। তো এখানে আরও কিছু কবুতর আছে যেগুলো ঘর থেকে বের হচ্ছে। আর এখানে কিছু কিছু আছে যে বাচ্চা খোয়ার ভিতর বাচ্চা আছে, এই জন্য বড় কবুতরগুলো আসতেছে না। এখানে সব খানা খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। এখন আবার ঘরে যাচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য, বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে আবার ঘরে। গ্রিজের একটা কবুতর এখানে ডিমে দেওয়া হচ্ছে, দিচ্ছেও। নানা প্রকৃতির কবুতর আছে। এটা ছিল হুমা, এটা লাল হুমা বলে। এটা আমাদের কালো চিলা আছে, এটা হচ্ছে সবজির মতন দেখতে, এটা সবজি না। এটাও একটা কবুতর যেটা আমাদের ভালো একটা কবুতরের ইয়ে থেকে প্যাটিস কালার বের হয়, বাট যখন বের হয় একজোড়া বের হলে একই রকম কালারের কবুতর বের হয়। এবার বের হয়েছে কালো। কিছু কিছু কবুতর আছে যে খাবার যখন ট্রেতে দেওয়া হয় তখন হাতের থেকে দিলে হাতে দৌড়ে হাতে চলে আসে, উড়ে হাতে বসে খাবার খায়। সিরাজি আছে এখানে, তারপর হচ্ছে এখানে চিলা আছে, গড়া আছে, বাঘা আছে এখানে। খোলা একটা স্পেস, ভালো একটা স্পেস পাইছে, এই জন্য মোটামুটি কবুতরগুলোও এক পাশ থেকে আরেক পাশ উড়ে উড়ে যাচ্ছে এবং বসছে। কবুতর আসলে পছন্দের জিনিস। কবুতর সবাই দেখে, অনেকে যারা পালন করে হয়তো দুইটা একটা করে পালন করে যখন শুরু করে, এটা মায়া পড়ে গেলে আস্তে আস্তে সবাই এভাবে কবুতর এক পিস করে কিনতে কিনতে বা এক জোড়া করে কিনতে কিনতে বাড়তে থাকে। আবার অনেক সময় জোড়া নিলে হয়তো ডিম দেয়, ডিমের থেকে কবুতর বাচ্চা বের হলে এটা থেকে বাড়তে থাকে। এটা একটা সিরাজি, এটা একটা সিঙ্গেল। আর এটা আরেকটা আছে সিরাজি, সেটা হচ্ছিল সিলভার কালার। এই যে এটা হচ্ছিল সিরাজি সিলভার কালার। এটা হচ্ছিল মাক্সি, হুমার মতন মাক্সি বলে। এই কবুতরটা আমাদের এইটা একটা মানে বাচ্চা থেকে একটু বড় হয়েছে, হয়তো 6 পর। এই কবুতরটার কালারটা খুব সুন্দর। এটার সাথে আরেকটা আছে, এক জোড়া কবুতর, দুটা খুবই সুন্দর বাচ্চা বের হয়েছে। এটার সাথে এই যে বাচ্চাটা, এটাও খুব সুন্দর কালার, দেখতে খুব সুন্দর। মিক্সচার খাবার দেওয়া হয়, মিক্সচার খাবারের পরে বড় যে খাবারটা ভুট্টা, এটা থেকে যায়। আর সব মোটামুটি যে 6-7টা আইটেম থাকে কবুতরের এই মিক্সচার খাবারের, সবগুলোই খেয়ে ফেলে, কিন্তু শুধু ভুট্টাটা থেকে যায়। খাওয়া দাওয়া শেষ, এখন আস্তে আস্তে যার যার গন্তব্যে চলে যাচ্ছে, যার যার ঘরে এসে চলে যাচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। মাশাআল্লাহ, এটা একটা বাংলা জাতীয় সবজির মতন। এটা ওনার ফিমেল যে ওটার পিছনে দৌড়াচ্ছে। মাঝখান দিয়ে পার্টিশন আছে, এই জন্য ওয়ালে উঠে অনেক কবুতর বসে। কবুতর আগে অল্প ছিল, 6-7টা কবুতর ছিল। তারপরে আস্তে আস্তে কবুতর আমরা কিনছি হাটে যে ফতুল্লাহ যে আমাদের হাট আছে, এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার হাটটা অনেক বড় হয়, আর শুক্রবার দিন হাট মিডিয়াম হয়। সেই মঙ্গলবার হাট, শুক্রবার হাট যখনই সময় পাইছি তখন থেকেই
এখানে যে কবুতর দেখে বেছে কবুতর কিনছি। তাই দুটা করতে করতে আজকে কবুতর মাশাআল্লাহ প্রায় অনেক, আল্লাহর রহমতে। তো সেটিগুলোর থেকে এখন আবার বাচ্চা দিচ্ছে। দেখেন ওই সবজিটা একটা ফিমেলের কবুতরের পিছনে দৌড়াচ্ছে, এটার সাথে জোড়া লেগে গেছে। কিন্তু এই দুইটা হচ্ছিল একই ঘরের কবুতর। একটা হচ্ছিল এখানে একটা ম্যাকপাই, এটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ম্যাকপাই কবুতরটার নাম। সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন বাসের উপরে উঠে রেস্ট নিচ্ছে। চারপাশে একটু বৃষ্টি ঠান্ডা আবহাওয়া, এই জন্য কবুতরগুলা চুপচাপ এক জায়গায় বাসের উপরে বসে আছে, নড়াচড়া কম করে। খাওয়ার সময় খেয়ে আবার বাসে চলে আসছে, বাসের উপরে বসছে। বড় কবুতর যেগুলা ডিম পারছে, বাচ্চা তুলছে, বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এটা ছিল আমাদের ভালো একটা কবুতর, শাটিং। আমার খুব পছন্দের একটা কবুতর শাটিং জোড়াটা। খুব আমার সবগুলো কবুতর হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে শাটিং জোড়া কবুতরটা। আমরা এর আগেও আজ থেকে 10-12 বছর আগেও কবুতর পালছি। তখন আমার ছোটো ভাইয়ের মেট্রিক পরীক্ষা ছিল, সেই জন্য তখন বিক্রি করে ফেলেছি, কারণ অনেক সময় ব্যয় করতে হয়, পরে পড়াশোনার জন্য ডিস্টার্ব হবে। এই জন্য তখন অনেক কবুতর আছে, প্রায় 400-র মতন, তখন বিক্রি করে ফেলেছি। পরবর্তী আবার নতুন করে আবার কবুতর পালন করছি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।